এই শহর থেকে আরো আগেই বলা হয়েছে অনেক যে দূরে এই চ্যানেলে যে ভিডিওগুলো চলো আপনারা দেখবেন তা কিন্তু কোথাও একেবারে চলে প্রকৃতির সঙ্গে যাই। সরাসরি সম্পর্কিত, অর্থাৎ এমন কোনো ভিডিও আপনারা দেখবেন না এই চ্যানেলে, যে চ্যানেলে যা কিনা অন্য নানা, যেমন ধরুন কোনো রেস্টুরেন্ট বা এই জাতীয় কিছু, এরকম কিন্তু কিছু দেখবেন না। আপনারা যেটাই দেখবেন সেটা কিন্তু একদম ডিরেক্ট প্রকৃতির সঙ্গে, অর্থাৎ যারা প্রকৃতিতে ঘুরতে ভালোবাসেন, যারা কোনো নদী, মাঠ, এমনকি জঙ্গলেও যেতে পছন্দ করেন তাদের জন্য। আর যে জায়গাটা আছে এই জায়গাটার নাম আপনারা থাম্বনেইলে অবশ্যই দেখে নিয়েছেন। জায়গাটা খুব প্রচলিত কোনো জায়গা নয়, আবার একেবারে যে একেবারে নতুন কোনো জায়গা সেটাও কিন্তু না। আমি আজকে চলে এসেছি, এই জায়গাটার নাম হলো খড়িবাড়ি। মধ্যমগ্রামের মধ্যে পড়ে জায়গাটা, আপনারা সবাই জানেন। খড়িবাড়ির ক্ষেত্রে আপনারা হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মধ্যমগ্রাম থেকে আসা যায় খড়িবাড়ি। কিভাবে আসবেন সেই পুরো ডিটেলস আমি আপনাদের বলবো, তার আগে দেখে নিন জায়গাটা কেমন লাগছে। আমি বেশি কিছু বলবো না, শুধু চোখ চোখ দিয়ে দেখুন জায়গাটা কেমন। বাঁদিকে দেখছেন পুরো মাছের ভেড়ি, আসলে পুরো এটাও মাছের ভেড়িরই জায়গা, পুরোটাই মাছের ভেড়ি। যেমন দেখছেন বাঁদিকে মাছের ভেড়ি, চওড়া রাস্তা। আমি আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করছি সামনে গেলে আরো ভালো কিছু দেখতে পাবো। বাদিকটা এরকম রয়েছে, প্রচুর মানুষ আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, অনেকে গাড়ি নিয়ে আসেন, অনেকে বাইক নিয়ে আসেন, এছাড়া বাসেও আসা যায়। আমি বাস নম্বরও বলে দেবো শেষে, এবং ডিসক্রিপশন বক্সে। আপনারা অপেক্ষা করুন, পুরোটা দেখতে থাকুন অবশ্যই। এখন যে টাইমটা রয়েছে এটা কিন্তু বিকেলবেলা, প্রায় সন্ধে হওয়ার একটু আগে, প্রায় 5:30 6:45 নাগাদ। আপনারা সকালেও আসতে পারেন, তবে বিকেলবেলা এখানটায় সবচেয়ে বেশি ভিড় হয় আর কি। দেখছেন বহু লোক এখানে কিন্তু ঘুরতে এসেছে, আসলে এরা সবাই। সুন্দর জায়গা, তাতে কোনো সন্দেহ নেই। আমি একটু দাঁড়াই বাদিকে। লরি যায় কিন্তু, আপনারা একটু সেই ব্যাপারটা মাথায় রেখে যারা গাড়ি চালাবেন তারা দেখে গাড়ি চালাবেন। ডান দিক থেকে বাইক আসছে, এটা চলে যাক। হ্যাঁ, এবার পারোই। এইবার আশা করছি সামনে দারুণ ভিউ রয়েছে। এটা কিন্তু আমি আগে থেকে জানতাম যে ওই পারের তুলনায় এদিকে বেশি ভিড় রয়েছে, এবং ভিউটাও সুন্দর। দেখুন, এই ব্রিজটা ক্রস করতে হবে আপনাকে। আচ্ছা, আচ্ছা, বাঁদিকে এটা সত্যি সুন্দর, আমি দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকেও সবাইকে, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দেখুন কি সুন্দর। একটু আগে সূর্যটা জাস্ট অস্ত গেছে, আকাশটা কিন্তু এখনো লাল রয়েছে, হালকা লালের আভা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আকাশে, আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এবার আপনারা দেখতে থাকুন, আর আমি আপনাদের বলে দিই কিভাবে আসবেন। মধ্যমগ্রাম চৌমাথা থেকে কিন্তু বাস আসে, সরাসরি খড়িবাড়ি বাস স্টপে নামতে পারেন। 93 যে বাসটা রয়েছে তা কিন্তু খড়িবাড়ি লাস্ট স্টপ, আপনারা সেই বাসে করে চলে আসতে পারেন। মধ্যমগ্রাম চৌমাথা থেকে 40 মিনিট মতো সময় লাগবে, 40 থেকে 35 মিনিট মতো সময় লাগবে। সোজাসুজি বাস চলে আসে, আপনারা বাসে আসতে পারেন। এছাড়া গাড়ি থাকলে বা বাইক থাকলে তো কোনো সমস্যাই নেই। সোজাসুজি বাইকে করে ম্যাপে খড়িবাড়ি সার্চ করে আপনার চলে আসতে পারেন। সুন্দর জায়গা দেখছেন, বিকেলটা কাটানোর জন্য অন্তত পক্ষে বিকেল 4টায় চলে এলেন, 6টা 7টা অব্দি আদর্শ জায়গা, ভালো জায়গা, সুন্দর জায়গা। বেশ ফ্যামিলি নিয়ে এসে গল্প করা যাবে, বাচ্চারা এখানটা একটু খোলা হাওয়ার স্বাদ পাবে, যেটা কিনা আজকে আমরা শহরে দুষ্কর, তো সেটা কিন্তু পাবে। ভালো জায়গা, সুন্দর জায়গা। বা এদিকে আরেকটা বড় মাছের ভেড়ি রয়েছে। যারা জানেন না তাদের বলে রাখি, মাছের ভেড়ি মানে কিন্তু যেখানে মাছ চাষ করা হয়, এগুলো কোনোটাতেই কিন্তু খুব বেশি জল থাকে না। কোথাও হয়তো 5 ফুট, কোথাও হয়তো 10 ফুট, কোথাও হয়তো 3 ফুট পর্যন্ত জল থাকে। সুন্দর জায়গা, দেখুন দারুণ জায়গা। দর্শকরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, প্রকৃতির এমন নানা ভিডিও আপনারা বারবার পেতে থাকবেন। সামনের যে ভিডিওটা আসবে আমি আশা করবো সেটা পুরুলিয়ার যদি ভিডিও দিতে পারি, পলাশের ভিডিও, সেটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ। চাই
এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ওই সারি সারি সব ছবির মতো, ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই, চলো দূরেই তত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরাই, কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকেই শুধু চোখে